হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা অনেক ভালো আছি। আজ হচ্ছে 25th অফ ডিসেম্বর। সবাইকে জানি মেরি ক্রিসমাস অ্যান্ড সবাইকে জানি তুলসী পুজোর অনেক শুভেচ্ছা। আর সাথে ছিল আমাদের বাড়িতে আছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো তো হয়েছে অনেক সকাল থেকে কোনো ব্লগ আজ করা হয়নি। এখন দ্বীপ এসছে, দ্বীপের মা এসছে, তো সবাই এসছে। বাট আমাদের আজকে একটু প্ল্যান রয়েছে বেড়ানোর। আমরা একটু যাবো হচ্ছে ঘুরতে। আমি, দীপ, ভাই, ওখান থেকে আমাদের জয়েন করবে স্নেহারা। তো সবাই মিলে আমরা একটু ঘুরতে যাচ্ছি আজকে। এখন রেডিও হয়ে নিয়েছি, এখন 5:30 মতন বাজতে যায়। এখন হচ্ছে কি যে আমরা বেরাবো। তো চলো ওখানে যাই, কী করি না করি সব কিছু ব্লগে থাকবে। পুজোর কোনো আলাদা করে ব্লগ দিলাম না, কারণ পুজো হয়েছে সে সকাল 6টায়। আর বুঝতেই পারছো শীতকাল আর সকাল 6টায় মানে উঠে পুজোর ব্লগ দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। আমি কিছু ক্লিপ অ্যাড করে দেবো আমার ঠাকুরে, তো অবশ্যই দেখে নিও। তো চলো এখন ওখানে কী করি না করি সব কিছু ব্লগে দেখতে পাবে। অবশ্যই ব্লগটা কিন্তু লাস্ট দেখতে দেখো। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো ফার্স্টে যাব হচ্ছে কি বাগুইহাটি। ওখান থেকে অটো করে আমরা যাবো। আমরা যেহেতু 3 জন যাচ্ছি আজকে, সেই জন্য আমরা বাইক নিয়ে বেরাইনি। তো এখান থেকে রাজারহাট টু বাগুইহাটি অটো যায় কিনা জানা নেই, মেবি চিনার পার্ক অবধি যায়। তো যাই দেখি কোথাকারে অটো পাই, অটো করে হচ্ছে কি আমরা যাবো। তো এখন রাজা থানার সামনে রয়েছে, অটো করে ওদিকে ওপরে গিয়ে অটো করবো। এখন আছি হচ্ছে কি যে বাগুইহাটি। এই যে এখান থেকে যাব হচ্ছে কি যে লেক টাউন। তো স্নেহা আসছে, তোদের জন্য ওয়েট করছি আর কি। তো এখান থেকে অটো করে যাবো হচ্ছে কি যে লেক টাউন। তো স্নেহাকে কল করলাম, ও বললো 5 মিনিটের মধ্যে চলে আসবে। ওরা এলে লেক টাউনের দিকে বেরিয়ে যাবো। চলে এসেছি আমরা লেক টাউনে, এবার ওই দিকটা যাবো। আরে ঠিক আছে, ভিডিও স্টার্ট করে দিয়েছি। এখন বলছি 60 FPS আছে কিনা। বহুত ও যে আমার সাথে আজকে ও এসছে, দেখতে পাচ্ছেন। ফেমাস মানুষ, পাত্তা দেয় না, মাঝে মধ্যে আসে ব্লগে। ভালোই ভিড় রয়েছে রে, দেখ ভিড়টা। মনে হচ্ছে শ্রীভূমি পুজো ভাই পুরো এটা। আমি তো মানে এর আগে কখনো লেক টাউনে মানে ভাই আসার বাইরে বিশ্বাস করে ভিড়টা হয়েছে, এত ভিড় হবে না। সব তো পার্ক স্ট্রিট যায়, লেক টাউনে এরকম লোক আসে। আমি তো লেক টাউনে ফার্স্ট টাইম এলাম, মানে ক্রিসমাসে ফার্স্ট টাইম এলাম। লেক টাউনে তো ফার্স্ট টাইম আসেনি। যেখানে সব স্টল বসেছে ছোটো ছোটো, পৌষ পার্বণ। বাট লাইটিংটা সত্যি খুব সুন্দর করেছে। হ্যাঁ সুন্দর করেনি, চুপ কর তুই। তোকে নিয়ে আসা হয়েছে জোর করে, ওই জন্য বলছে এটা। তো বাজে একটা ছেলের সাথে এসছি, আমি কি বলবো তোমাদের। 1 সেকেন্ড কোথাও দাঁড়িয়ে একটা ফটো তুলতে দেয় না। চলো চলো চলো, হেঁটেই যাচ্ছে কন্টিনিউ। ওই দেখ, আমি তো টেনশন আছি ও না হারিয়ে যায়। ওকে নিয়ে এসছি, ওকে নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে। বাট দারুণ লাইটিং, সত্যি কথা। আমি ফার্স্ট টাইম এলাম আজকে ক্রিসমাসে, ভালো লাগছে বেশ এসে। আমার এত লোকজন, এত ভিড়ভাড়টা বাড়িতে বসে থাকার থেকে তো বেস্ট। সান্টা ক্লজকে ঘোড়ায় করে আসে, এই যে সান্টা ক্লজের ঘোড়ার গাড়ি।
এখন আমরা বসে আছি হচ্ছে বাগুইহাটির অটোতে। তো এবার যাবো হচ্ছে কি যে বাড়ির দিকে। কালকে তো 26শে ডিসেম্বর দীপের বার্থডে রয়েছে, তো বাড়ি গিয়ে হচ্ছে কি যে সোজা দীপের বাড়ি যাবো। অ্যান্ড চিমটি কাটছিস কেন? চিমটি কাটছে আমাকে আবার। তো এখন ওই অটোতে বসে গেছি, এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। আর এখানে একটু ফুচকা টুচকা খেলাম, ওই জন্য লেট হয়ে গেল। বাড়িতে একটু টুকটাক কাজ বাজও রয়েছে, যেহেতু কালকের বার্থডে বললামই, তো সেই জন্য আর কি। সবাইকে একটু হ্যালো করে তো পাপা, হ্যালো করে তো। সবাই কেমন আছো জিজ্ঞেস করো, সবাইকে জিজ্ঞেস করো সবাই কেমন আছো, সবাইকে মেরি ক্রিসমাস বলে দাও। সবাইকে এগেইন জানাই মেরি ক্রিসমাস। তো এবার যাই, বাড়ির দিকে যাই। তো চলে এসছে যে দীপদের বাড়িতে। এখন ফোনে একদম চার্জ নেই, ফোনটা চার্জে দেবো। আমি রাত 12টার জন্য একটা কেক এনেছি, রাত 12টাও কাট করবে, এটা প্রত্যেক বছরই আনি। যাই হোক, এখন ফোনে চার্জ নেই, এখন ফোনটা হচ্ছে চার্জে বসাবো। তাই তোমাদের সাথে দেখা হচ্ছে রাত 12টার সময়। ফোন অলমোস্ট 12টা বাজতে যায়, ঘড়ি একটু ফার্স্ট। এনে হ্যাপি বার্থডে টু ইউ, অ্যাডভান্স গিফট। খোল খোল, কেকটা খোল। কিছু বুঝলে? পছন্দ হয়েছে কেকটা? কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। এই গান কর সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দীপ। ঠিক আছে, ও তো খাইয়ে দে ভিডিও কলে। জ্বালা আমি কাটবো নাকি? গান কি চালাবো আর? রাত্রিবেলা গান চালাবে। কাট টু ইউ। আরে ফুদে। তো তোমরা দেখতেই পেলে সবাই দীপের মিডনাইট বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। তোমরা বার্থডে বয়কে দেখতে পাচ্ছ না, কারণ একটু বাইরে বেরিয়েছে। তো প্রদীপ দাদা সবাই এসেছিল, ওদের সাথে কেক কাট করলো, সেটারও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো প্রদীপ দাদের সাথে একটু বাইরেটা গেছে, তো জন্য ওকে তোমরা দেখতে পাচ্ছ না। এখন অলরেডি বাজে রাত্রি 12:30, মানে বেজে বেশি হয়ে গেছে টাইম। না সরি, বেশি বলে ফেললাম। এখন বাজে 12:17। তো এখন ফ্রেশ হব, সেই সন্ধ্যে থেকে একই জামা পরে রয়েছি। এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, আবার কালকে সকাল থেকে নতুন করে ব্লগ স্টার্ট করব। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। খুব শিগগিরই দেখা হবে দীপের বার্থডে ব্লগ নিয়ে। আর বার্থডে ব্লগটা যদি দেখতে চাও অবশ্যই ছট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।